গেল ২৯ মার্চ শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মারা যান পশ্চিমবঙ্গের অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার মৃত্যুর পর থেকেই নানা বিষয় নিয়ে আলোচনা হতে থাকে। পরে প্রযোজনা সংস্থার অনিয়মের বিষয়টি সামনে আসে। মৃত রাহুলের সহকর্মী ও পরিবারের মনে ক্ষোভের সৃষ্টি হয়। তারই পরিপ্রেক্ষিতে থানায় মামলা ঠুকলেন রাহুল পত্নী প্রিয়াঙ্কা সরকার। স্বামীর মৃত্যুর ৫ দিন পর তালসারী থানায় অভিযোগ জানিয়েছেন প্রিয়াঙ্কা। মামলায় ৫ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তারা হলেন ভোলে বাবা পারকারেকা ধারাবাহিকের প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের কর্ণধার শৈবাল বন্দ্যোপাধ্যায় ও লীনা গঙ্গোপাধ্যায়, সহ-পরিচালক শুভাশিস মণ্ডল, ফ্লোর এক্সিকিউটিভ প্রডিউসার শান্তনু নন্দী এবং প্রযোজক সংস্থার ম্যানেজার চন্দ্রশেখর চক্রবর্তী। অভিযোগে বলা হয়েছে, তালসারীতে শুটিংয়ের আগে কোনো অনুমতি নেওয়া হয়নি, নিরাপত্তার দিকটিও নজরে রাখা হয়নি। বিলম্বের ব্যাখ্যাও দিয়েছেন এই অভিনেত্রী। প্রিয়াঙ্কা বলেন, আমি আমার স্বামীকে হারিয়েছি, মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছি, মানসিকভাবে বড় ধাক্কা পেয়েছি, কারণ আমি ভাবতেই পারিনি আমি সত্যি সেই মানুষটাকে হারিয়ে ফেলেছি, যিনি আমাকে সারা জীবন দিশা দেখিয়েছেন, যার ফলে আমার এই অভিযোগ দায়ের করতে বিলম্ব হয়েছে। এদিকে প্রযোজনা সংস্থা দাবি করেছেন, ধারাবাহিকের স্ক্রিপ্টে পানির কোনো দৃশ্য ছিল না। রাহুলকে বারবার মানা করা সত্ত্বেও সে সমুদ্রে নেমেছিলেন। সেই সময় ঢেউয়ের ধাক্কায় রাহুল ও তার সহ অভিনেত্রী শ্বেতা দুজনেই পড়ে যান। শ্বেতাকে উদ্ধার করা গেলেও রাহুল তলিয়ে যান। এরপর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাহুলকে মৃত ঘোষণা করেন। সিনথিয়া আক্তারি, এশিয়া পোস্ট।